আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা তোমাদের গণিত সিলেবাস এবং মূল্যায়ন যে তোমাদের যে বার্ষিক মূল্যায়নটা হবে এবং এর যে সিলেবাসটা এবং তোমাদের যে নমুনা প্রশ্ন এবং উত্তর এটা আমি তোমাদেরকে দিয়ে দিব। এরপরে আমি তোমাদেরকে ধাপে ধাপে সবগুলো জিনিস বুঝায় বুঝায় করাবো এবং তোমাদের আর যা যা করতে হবে পুরো বইয়ের, কারণ হলো এখানে তোমাদের যে সিলেবাসটা দিয়ে দিয়েছে এবং যে নমুনা প্রশ্নটা দিয়েছে এটা তোমাদের পড়লে তোমাদের হয়তো 30% বা 20% এখান থেকে আসতে পারে পরীক্ষাতে, কিন্তু মূল সব পুরো প্রশ্নগুলো তোমাদেরকে পুরো বই থেকে পড়তে হবে। আমি তোমাদের এগুলো খুব দ্রুত শিখাই ফেলবো। তোমরা নেক্সট আমি আজকের মাঝে তোমাদের সিলেবাস সব ভিডিওগুলো দিয়ে দিব। কালকে থেকেই তোমরা সব সাজেশন আকারে তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর আকারে তোমরা পুরো বইয়ের যা যা প্রশ্ন উত্তরগুলো পড়তে হবে এগুলো দিয়ে দিব। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস ম্যাথের দেখো। ম্যাথ তোমাদের ঐকিক নিয়ম, শতকরা অনুপাত এখান থেকে 103 থেকে 137 পৃষ্ঠা থাকবে। দৈর্ঘ্য মাপে এই চ্যাপ্টার থাকবে 138 থেকে 148 পৃষ্ঠা। বীজগণিতীয় রাশির জগৎ 149 থেকে 167। সরল সমীকরণ 168 থেকে 175। জ্যামিতিক আকৃতির গল্প 190 থেকে 221। আর তথ্য অনুসন্ধান বিশ্লেষণ হলো 222 থেকে 234। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু অনেকগুলো অধ্যায় 5, 6, 7, 8, 9, 10, 11, 9 নাম্বারটা দেয়নি। 5 থেকে 5, 6, 7, 8, 9 বা 10, 11, তাহলে তোমাদের এই 6টা অধ্যায় দিয়েছে, এই 6টা অধ্যায় তোমাদের শিখতে হবে। তো তোমাদের আগে সবগুলো একই রকম প্যাটার্ন, 30% সৃজনকালীন, সামষ্টিক হলো 70% নম্বর থাকবে, মানে 100 মার্কের পরীক্ষা হবে। তাহলে এখানে তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে। তোমাদেরকে বলছে যে তোমরা বিভিন্ন খরচ বাবদ বাসায় নির্ধারিত নম্বর একটা আইটেম নাম থাকবে। দেখো অ্যাসাইনমেন্ট ব্যবহারিক একটা নমুনা প্রশ্ন দিয়েছে। তোমাদের এখানে বাসার খরচের খাত জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে, মার্চ, এপ্রিল, মে, জুন মাসে কত টাকা করে খরচ করছো এর একটা তালিকা তৈরি করে এটা জমা দিতে হবে। তালিকাতে গড় বাজার বের করতে হবে, চিকিৎসা খরচের মাধ্যমে নির্ণয় করতে হবে। আমি তোমাদের এটা করে দেবো, এটা তোমাদের অ্যাসাইনমেন্ট ওয়ার্ক। এটার জন্য কিন্তু তোমাদের 10 মার্ক থাকবে। এরকম একটা অ্যাসাইনমেন্ট দিবে তোমাদেরকে। এটাই তোমাদেরকে দিয়ে দিতে পারে, কারণ এটা তো তোমাদের 100 মার্কের প্রশ্নের মধ্যে না, এটা তোমাদের অ্যাসাইনমেন্ট ওয়ার্ক, শিক্ষণকালীন কাজ। তাহলে এটা আমি তোমাদেরকে করে দিব, তোমাদের দেখলে তোমরা পেরে যাবা। তারপরে তোমাদেরকে আরেকটা কাজ থাকবে, অনুসন্ধানমূলক কাজ থাকবে। দৈর্ঘ্য প্রস্থ মেপে এর দৈর্ঘ্য অনুপাত বের করতে হবে। এটা তোমাদের ক্লাসরুমে কাজ থাকবে অনুসন্ধানমূলক। আর একটা শ্রেণীর কাজ থাকবে আরেকটা, এটা তোমাদের সরল সমীকরণ করতে বলবে, আমি তোমাদেরকে এটা শিখিয়ে দিব। এটা তোমাদের শিক্ষণকালীন নাম্বার, খুব দ্রুত তোমরা এগুলো পেয়ে যাবা। 30 মার্ক। এবার তোমাদের পরীক্ষা হবে 100 মার্কের। সেই 100 মার্কের পরীক্ষার মধ্যে দেখো তোমাদের কি থাকবে, নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে 15টা, 25টা নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। আমি তোমাদেরকে দিয়েছিলাম যে নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো কেমন হয়, অপশন দিয়ে থাকবে আর হলো এক কথায় থাকবে। আমি কিন্তু তোমাদেরকে শিল্প সংস্কৃতি দিয়ে দিয়েছিলাম, ওইভাবে উত্তর লিখতে হবে, এক কথায় ছোট করে উত্তর লিখতে হবে একটা শব্দে। আর নির্বাচনের প্রশ্ন তোমাদের এমসিকিউ থাকবে আলাদাভাবে। ওকে, আর এমসিকিউ হলো তোমাদেরকে অপশন থাকবে 15টা, 10টা, 25টা। আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 13টা, সেখান থেকে 13টা দিতে হবে। তো তোমাদের ম্যাথের সংক্ষিপ্ত প্রশ্ন কেমন থাকবে, আসলে ছোট ছোট অঙ্ক থাকবে, শুধু অঙ্ক থাকবে, একটা করে অঙ্ক থাকবে, কোনো প্যাচ থাকবে না, ডাইরেক্ট অঙ্ক থাকবে। আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর আর দৃশ্যপট বিহীন, সেম টাইপের প্যাটার্নের প্রশ্ন। ঠিক আছে, তোমাদের দৃশ্যপট বিহীন কোনো প্রশ্ন থাকবে না। শিক্ষার্থীরা, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 13টা, 13 26, কোনো দৃশ্যপটমূলক প্রশ্ন থাকবে না। তোমাদের অন্য ক্লাসগুলোতে 10টা সংক্ষিপ্ত থাকতো, 3টা থাকতে হলো দৃশ্যপট বিহীন। এখানে ডাইরেক্ট 10 আর 3 13টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 26 নাম্বার, মানে ডাইরেক্ট ছোট ছোট ম্যাথ থাকবে, অঙ্ক করে দিতে হবে। আর রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপট নির্ভর, মানে সব সৃজনশীল থাকবে। এখানে ক খ গ থাকবে, ক খ গ থাকবে, কতে থাকবে 1 মার্ক, খতে থাকবে 2 মার্ক, গতে থাকবে 4 মার্ক। ওকে, এভাবে তোমাদের সৃজনশীল গুলো থাকবে। তো তোমরা কিভাবে করবা দেখো, দেখো তোমাদেরকে নমুনা প্রশ্ন একটা দেওয়া আছে। হ্যাঁ, আমি তোমাদেরকে এটা বুঝাচ্ছি না, কারণ হলো এটা তোমাদেরকে আমি যখন এমসিকিউ শিখাবো তখন এই এমসিকিউ গুলোর সাথে শিখাই দিব অন্যগুলোর সাথে, আবার অন্যান্য প্রশ্নগুলো যখন করাবো তখন এই প্রশ্নটাও শিখাবো, বাড়তিগুলো শিখাই দেবো। এখন আমি তোমাদেরকে জাস্ট তোমাদেরকে আমি নমুনা প্রশ্নটা দিয়ে দিচ্ছি যে এমন হবে, এটা তোমার জাস্ট একটু জেনে রাখো, তোমাদের সুবিধা হবে। এভাবে এমসিকিউ থাকবে তোমাদের 11টা, 12টা, 13টা, 14, 15। দেখো 15 পর্যন্ত এমসিকিউ আসছে অপশন দিয়ে, আর এক কথায় থাকবে, এরকম ছোট ছোট এক কথায় থাকবে। ওকে, এগুলো আমি তোমাদেরকে শিখাই ফেলবো। এবার খ নাম্বার দেখো, এবার তোমাদের এখানে নিচের প্রশ্ন গেলে সব সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো ডাইরেক্ট প্রশ্ন দিয়েছি, খালি অ্যান্সার বের করবা, শুধু প্রশ্ন, ডাইরেক্ট প্রশ্ন আসবে তোমাদের বই থেকে হুবহু। এবার তোমাদের বই কিন্তু খুব বইয়ের কিন্তু অনুশীলনীগুলো তোমাদেরকে খুব ভালোভাবে করতে হবে, কারণ অনুশীলনীগুলোর ম্যাথগুলো কিন্তু আসবে। প্রিয় শিক্ষার্থীরা, অনুশীলনের ম্যাথগুলো তোমাদের খুব ভালো করে করতে হবে, কারণ অনুশীলনের ম্যাথগুলো আসবে। এখানে অনুশীলনের ম্যাথগুলো হুবহু আসবে পরীক্ষাতে। ওকে, কোনো চেঞ্জ হবে না, অনুশীলন ম্যাথগুলো এভাবে আসবে। এবার হলো দৃশ্যপট নির্ভর, মানে উদ্দীপক থাকবে। এবার উদ্দীপক মানে দেখো ছোট একটা, একটি টেবিলের দৈর্ঘ্য 5 ফুট 5 ইঞ্চি, প্রস্থ 4 ফুট। এবার বলছে এটাকে সেমিতে প্রকাশ করো, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত লেখো, টেবিলটা প্রস্থের দৈর্ঘ্য শতকরা কত ভাগ বেশি। এগুলো সৃজনশীল প্রশ্ন, এগুলো আমি তোমাদের শিখাই দেবো। এগুলো ক খ গ আকারে থাকবে, ঠিক আছে, মাঝে মাঝে ক খ থাকবে, মাঝে মাঝে ক খ গ আকারও থাকবে, এভাবে। হ্যাঁ, 2টা বা 3টা আকারে থাকবে, দেখছো, এগুলো সৃজনশীল প্রশ্ন।
এই কটা সৃজনশীল দেখো অনেকগুলো সৃজনশীল প্রশ্ন তোমাদের কিন্তু এবার থাকবে। তাহলে তোমাদেরকে এখানে নৈর্ব্যক্তিকের অ্যান্সারটা ওরা করে দিয়েছে, ঠিক আছে। এটা আনসারটা দেখো তোমাদের এখানে, তোমাদের আনসার তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে প্রশ্নগুলো স্ক্রিনশট দিয়ে মিলা পড়তে পারো। তবে আমি তোমাদেরকে সবগুলোই আলাদাভাবে শিখাবো, তোমরা জাস্ট প্যাটার্নটা জেনে রাখো, ওকে। আর এখানে দিছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে রুবিক্স, মানে তুমি কেমন লিখলে কত নাম্বার করে পাবা এখানে দিয়ে দিছে। এটা তোমাদের জানা দরকার নেই, কারণ এটা হলো তোমাদের দেখো 3, 2, 1 কিভাবে নাম্বার গুলো দিবে, শিক্ষার্থী কি করলে নাম্বার পাবে। তো তোমাদের পুরো প্রশ্ন করলে পুরা নাম্বার পাবা, আর পুরা না করলে তোমাদের যতটুকু করবা ততটুকু নাম্বার দিবে। তাই এখানে এমসিকিউ এর আনসারটা আছে, তুমি এমসিকিউ এর আনসারটা এখানে শিখতে পারো। তবে আমি তোমাদেরকে আলাদাভাবে শিখিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি খুব দ্রুত তোমাদের ভিডিওগুলো দিব। আজকে শুধু সিলেবাস গুলো দিয়েছি, তোমরা সবগুলো সাবজেক্টের সিলেবাস গুলো একবার দেখে নাও, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। ভালো থেকো।